আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি সবাই আপনারা জেনে গেছেন বিষয়টা কি, সেটা হচ্ছে ক্রিম আপার বিষয়ে একটু কথা বলবো। মানে আমার কাছে যেটা মনে হইতেছে ওইটা, মানে আমার কাছে যে বিষয়টা কেমন লাগতেছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ক্রিম আপা কিছুদিন ধরে অনলাইনে মানে যা তা করে বেড়াইছে। উনি ওনার ক্রিম নিয়ে বডিতে দিয়ে মানে ধরতে গেলে অর্ধ উলঙ্গ প্রায়, ঠিক আছে, মানে যা ইচ্ছা তাই করছে। ওইগুলো আমরা পাবলিকরা মানে সহ্য করে গেছি। তারপরে কিছুদিন পর আবার ওনার বেবি হইলো, বেবি হওয়ার পর শুরু হইলো তার বেবিকে নিয়ে, তার মেয়েটাকে নিয়ে মানে যা তা একটা অবস্থা। মানে এইটুকু বাচ্চাকে ফেসিয়াল করানো থেকে শুরু করে আপনার ভারী ভারী মেকআপ ফেসে দেয়া, যেগুলো স্কিনের জন্য খুবই মারাত্মক একটা ক্ষতি হতে পারে, সেই বিষয়ে তার কোনো ছিল না, কি বলে, টেনশনই ছিল না। তারপরে আপনার বাচ্চার কান ফোরানো, এইটুকু একটা বাচ্চার কান ফোরান মানে কি একটা অবস্থা। তারপরে বাচ্চার মুখের সামনে থেকে খাওয়ান সরিয়ে নেওয়া, এমনকি মারে মানে এমনকি ক্যামেরার সামনে এসে কিন্তু গালে চড় মেরেছে, এটাও আমরা সবাই দেখছি। তারপর আরও অনেক কিছু, যেমন নিজের মুখের পানি মেয়ের মুখে মানে কি বলে কুলি করা, মানে এগুলো কিভাবে উনি করে আমি বুঝি না। ওনার তো নিজেরই মেয়ে, তাই না? যতই হোক, এখন আমরা যতই বলি যে এমন করছে ওমন করছে, মেয়ের ওপর টর্চার করে, মেয়েকে ভালোবাসে না, কিন্তু সে বলতেছে যে আমি শুধু ক্যামেরার সামনে এইটুকু করে আপনাদেরকে দেখাই, কিন্তু ক্যামেরার বাহিরে তো আসলে একটা মা কি তার সন্তানকে টর্চার করতে পারে না। তো যাই হোক, ও যে বলে না, একটা কথাই তো আছে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই দিক থেকে বিবেচনা করলে যে হ্যাঁ ঠিকই তো, উনি তো ওনার সন্তানকে করে না, কি বলে, মানে অতটাও টর্চার করে না। মা কি কখনো সন্তানকে টর্চার করতে পারে? আবার হ্যাঁ পারে, অনেক মা কিন্তু তার নিজের সন্তানকে মেরেও ফেলে, ঠিক আছে। তো আরেক দিক থেকে চিন্তা করলে উনি একজন সাইকো মহিলা। তা না হলে নিজের মেয়েকে এইভাবে ভিডিও করার মানে কি? অনেক পদ্ধতি আছে। আরে আপনি তো ভাইরাল, আপনার ফেস ভ্যালু তো মাশাআল্লাহ, আপনাকে সবাই চিনে, বাংলাদেশের প্রায় সব মানুষই আপনাকে চিনে। আপনি আপনার মেয়েকে নিয়ে যে কোনো ভিডিও করলে ওগুলোতে ভিউ আসবে, তাই না? আপনাকে তো আপনার মেয়েকে কষ্ট দিয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সেই বিষয়টা গেল, সেই বিষয়ে অনেকে অভিযোগ করেছে। ক্রিম আপা অবশেষে গ্রেফতার হয়েছে, ঠিক আছে। এখন কি হবে সেটা আইন জানে, সেটা তো আর আমি জানি না, আমি বলতেও পারবো না। এই বিষয়টা গেল, কিন্তু ক্রিম আপার ব্যবস্থা তো হলো, কিন্তু আমাদের অনলাইন জগতে আরও এমন অনেক কাহিনী আছে যেগুলো মানে দেখলে আমাদের কি বলে, মানে আমার মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। এই যে মেয়ে সমকামিতা, এইগুলো প্রমোট করে বেড়াচ্ছে। আপনি এখন অনলাইনে ঢুকলেই দেখবেন এগুলোর অহরহ, মানে এগুলো এখন তাদের কোনো লজ্জাই নেই, ওপেনলি তারা করে বেড়াচ্ছে। মেয়ে ছেলে হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে, শুধু এইটাই না, তারা নাকি স্বামী স্ত্রী, ভাই মেয়ে, চুল কেটে কী অবস্থা হয়। এগুলোর বিরুদ্ধে আমরা কবে পদক্ষেপ নেব? ক্রিম আপার ব্যবস্থা তো হলো, এখন এদের ব্যবস্থাও করা উচিত, তাই না? আর সবশেষে একটা কথা বলবো ক্রিম আপার ব্যাপারে, মানে ওনাকে গ্রেফতার করছে, ঠিক আছে, ওনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার, তা না হলে শিক্ষা পাবে না। তো শিক্ষা দেওয়ার মানে যত তাড়াতাড়ি হোক তাকে ক্ষমা করে দেওয়াই উচিত, কারণ একটা সন্তানের কাছে একটা মা অনেক গুরুত্বপূর্ণ, আবার একটা মায়ের কাছে একটা সন্তান অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সন্তানকে মায়ের থেকে আলাদা করা আমাদের উচিত না। একদিক থেকে মেয়েকে আমরা কি বলে বাঁচাতে গিয়ে আরেক দিক থেকে কিন্তু মায়ের আদর থেকে বঞ্চিত করতে পারি না। তো এটাই বলার যে যত যাই হোক, ক্রিম আপাকে শাস্তি যতটুকু দেয়ার উনি পেয়ে গেছে কিন্তু অলরেডি, ঠিক আছে, শিক্ষা হয়ে গেছে। শিক্ষা হলে এখান থেকেই শিক্ষা হবে। তো ওনাকে এখন ক্ষমা করে দেওয়া উচিত। আর বাচ্চা তো দুইটা আছে, মায়ের থেকে আলাদা করা কখনোই উচিত হবে না, ঠিক আছে। তো এই কথা মানে এগুলোই আর কি। তো আপনাদের মতে ক্রিম আপার ব্যাপারে যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন। এই পর্যন্ত, ঠিক আছে আজকে। আল্লাহ হাফেজ।